কারো ভয়ে নয়, মানুষ যেন নিজের আগ্রহে পথ চলতে পারে, প্রত্যাশা প্রধান উপদেষ্টার। ঈদের শুভেচ্ছা বিনিময়। গণতন্ত্র প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান খালেদা জিয়ার, জোর দিলেন পারস্পরিক সহযোগিতার ওপর। মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে 2056 জনে, নিখোঁজ আরো 270 জন। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশে এমন শান্তি চান যেখানে কারো ভয় নয়, মানুষ যেন নিজের আগ্রহে পথ চলতে পারে। পরস্পরের প্রতি বন্ধুত্বপূর্ণ ও সহনশীল হতে আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, জাতীয় সমাজের জন্য এই সময়ে ঐক্যবদ্ধ হওয়া বিশেষভাবে প্রয়োজন। ঈদের দিন বিকেলে তেজগাঁও কার্যালয়ে বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্টজনদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। বলেন, দেশের ভবিষ্যৎ এখনো সমৃদ্ধ নয়, অনেক কিছু পাওয়ার আছে। এখন থেকেই শুরু হবে জাতিকে এক সুতোয় আনতে। এর আগে তিনি বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গেও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পরস্পরকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সূচনা বক্তব্যে উপস্থিত সবার পক্ষ থেকে দলের চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অভিনন্দন জানান বিএনপি মহাসচিব। এরপর ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবাইকে ভার্চুয়ালি ঈদের শুভেচ্ছা জানিয়ে চেয়ারপারসনকে বক্তব্য রাখার অনুরোধ করেন। দীর্ঘদিন পর নেতাকর্মীদের সবাইকে দেখতে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন বেগম খালেদা জিয়া। তিনি বলেন, নেতাকর্মীদের এত ত্যাগ সংগ্রাম বৃথা যায়নি এবং যাবে না। দেশবাসীর যে ভোটের অধিকার, সকলে মিলে তা প্রতিষ্ঠিত করতে হবে। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে সবার দোয়া চান বিএনপি চেয়ারপারসন। রাজধানীর বংশালে বাংলাদেশ মাঠে ঈদ উপলক্ষে আয়োজিত মেলায় ফাস্ট ফুডের দোকানে গ্যাস সিলিন্ডার থেকে আগুনে 6 জন দগ্ধ হয়েছে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন তারা। সোমবার রাত 9:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধ ব্যক্তিরা হলেন নয়ন, সাগর, ইকবাল, হাসান, রিমঝিম ও অপূর্ব। বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার শাওন বিন রহমান জানান, আগুনে দগ্ধ হয়ে 6 জন হাসপাতালে আসেন। তাদের শরীরে দগ্ধের ক্ষত তুলনামূলক কম। জানান, সাগর নামে একজনের শরীরের সর্বোচ্চ 11% শ্বাসনালী দগ্ধ হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে, বাকিদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। থাকার জায়গা নেই, 3 বেলা 2 মুঠো খাবারের নিশ্চয়তা নেই। আর তাই ঈদ কোনো আনন্দ বয়ে আনে না ঘূর্ণিঝড় আইলা, আমপান ও সিডর বিধ্বস্ত সাতক্ষীরার আশাশুনি ও শ্যামনগর উপজেলার শত শত পরিবারে। কয়েক বছরের নদী ভাঙনে ভেসে গেছে এসব পরিবারের বসতভিটা। নেই মাথা গোঁজার ঠাঁই। বেড়িবাঁধের ওপর ঝুপড়ি ঘরে অনাহার অর্থাহারে কাটে তাদের দিন। সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। উপকূলীয় এলাকা সাতক্ষীরার আশাশুনি ও শ্যামনগর। আইলা, সিডর ও আমপানের মতো ঘূর্ণিঝড়, বন্যা, জলোচ্ছ্বাস আর নদী ভাঙনের মতো বড় বড় প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করেই বেঁচে থাকে এই এলাকার মানুষ। দুবেলা দুমুঠো ভাতের জন্য হতভাগ্য এসব মানুষের অন্তহীন সংগ্রাম। ঈদের আনন্দ সেভাবে স্পর্শ করে না তাদের। সন্তানদের জন্য নতুন জামা কাপড় দূরে থাক, সেমাই চিনি কেনার কথা ভাবতেও পারেন না তারা। শুকনো মরিচ দে আর বেড়াতে লবণ পানি দিয়ে ভাত খেতে চাই কয়েকটা দিন। সোজা কথা, কোনো কামাই নেই। আনন্দ বলতে কোনো জিনিসই নেই। বাচ্চা কাচ্চার কোনো কাপড় চোপড় কোনো কিছু দিতে পারতেছি না। আর আমাদের ভাঙনের অবস্থাটা তো দেখেছেন, রাস্তাঘাট, আমরা যে কোথায় যাব, কি করব। আমরা কোনো সময় ঈদের আনন্দ পাইনি। রমজানে আগেও রমজানে ভেঙে গেছে, আমরা রাস্তার উপর বসবাস করেছি। উঠি উঠি তো আমাদের এই 4 বছর আমরা ডুবিছি। না, আমি ঈদ আনন্দ করবো কি নেই কিছু। তা আমাদের 4-5 বিঘে জমি ছিল, তো সব চলে গেছে নদী ভাঙনে। আমরা এখন অবদার ছেলে ফেরেছি খোলে। ঈদ তো ফুড়ি মরি, এখন কি খাওয়া, তাই কোনো লাইন নেই। এখন অবদার ছেলে থাকি, ওই চলে, ওই কষ্ট মষ্ট কিছু চলে কোনো রকম। আমাদের আইলেজ গেলে সেরকম চলে না, সেই জন্য আমাদের ঈদের কোনো মনের কোনো আনন্দ নেই ঈদের জন্য। ইনকাম না থাকলে আনন্দ কোথার থেকে আসবে? এখন থাকেন কোথায়? এখন থাকি এই নদীর চরেতে থাকি, আর কোনো জায়গা জমি নাই কিছু। এই
অবদার বাইরে চরে এখানে থাকি। অভাব অনটনে ত্রাণ নয়, টেকসই বেড়িবাঁধের দাবি তাদের দীর্ঘদিনের, কিন্তু হয় না কিছুই। প্রাকৃতিক দুর্যোগে বারবার ক্ষতবিক্ষত হয় উপকূল। প্রতাপনগরের চাকলা, সুভদ্রাকাঠি, রুহায়ারবিল ও মাদারবাড়িয়া গ্রামের ৩ শতাধিক পরিবার 10 বছরেও ফিরতে পারেনি বসতভিটায়। 2 থেকে 300 মতন ঘর এখনও আপনার রাস্তার উপরে আছে। আমরা যদি বিভিন্নভাবে আমরা চেষ্টা করে যাচ্ছি সরকারের কাছে তথা এনজিওদের কাছে, যাতে করে এদেরকে আমরা ফিরে বাড়ি থেকে ফিরে আনতে পারি যারা চলে গেছে। আর যারা আপনার রাস্তার উপরে আছে তাদের চাউল ডাউল এবং বিভিন্ন রেশন এবং ঈদের চাউল আমরা দিয়েছি, এর মধ্যে দিয়ে আমরা সহযোগিতা করে তাদেরকে যত সম্ভব চেষ্টা করে যাচ্ছে। সাতক্ষীরার উপকূলীয় এলাকার মানুষ শিকার হয়েছে সিডর, আইলা থেকে আমপান পর্যন্ত 7-8টি প্রাকৃতিক দুর্যোগের। ব্যাপক ক্ষয়ক্ষতি এখনও কাটিয়ে উঠতে পারেনি উপকূলবাসী, কাটেনি অভাবও। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2056 জনে, আহত 4000-এর কাছাকাছি, নিখোঁজ আরও 270 জন। দেশটিতে 1 সপ্তাহের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। ভূমিকম্পের 60 ঘণ্টা পর মান্দালয়ের একটি প্রি স্কুলের ধ্বংসস্তূপ থেকে মিলেছে 5 বছর বয়সী এক শিশুর মৃতদেহ। ওই স্কুল ভবনের ধ্বংসস্তূপের নিচে আরও শিশুর মৃতদেহ চাপা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। মানবিক সংকট আরও ভয়াবহ হতে পারে বলে সতর্ক করেছে উদ্ধারকারী দলগুলো। এরই মধ্যে দেশটির হাসপাতালগুলোতে দেখা দিয়েছে প্রাথমিক চিকিৎসার সংকট। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মিয়ানমারের আরেকটি শহর নেপিতাও, এর 1000 শয্যা বিশিষ্ট একটি হাসপাতালও। ভূমিকম্পের আঘাতে হাসপাতালটির ছাদ ভেঙে পড়ে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় জরুরি বিভাগ। এ অবস্থায় হাসপাতালে থাকা রোগীদের সামরিক ট্রাকে করে সরিয়ে নেওয়া হচ্ছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।